গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশু এবং হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় হামে শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সারা দেশে সর্বশেষ ২৪ ঘন্টায় ১,১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬টি শিশু এবং তাদের ৩৮২টি শিশুই ঢাকা বিভাগের। হাম পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, আর রাজশাহীতে হামির সার্বিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, এবং যেহেতু তাপমাত্রা অনেক বেড়েছে, এই তাপমাত্রাজনিত কোনো রোগবালাই দেখা যাচ্ছে কিনা সেটিও জানাবেন। সেটি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। গড়ে আমরা দেখছিলাম যে প্রতিদিনই প্রায় ১০ থেকে ২৫ জন রোগী কিন্তু আসলে হামের ভর্তি হচ্ছিল উপসর্গ নিয়ে। তবে সেটি কমে এসেছে এখন এবং সেটি ১০ থেকে ১৫ জনে নেমে এসেছে এবং মৃত্যুর হারও কিন্তু কমে এসেছে। যদিও অল্প কিছুদিনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যে গত ২৪ ঘন্টার যে রিপোর্টটি হামের উপসর্গের সেটি প্রদান করার কথা রয়েছে এবং গতকালকে যদি হিসেব বলি তো এখন পর্যন্ত হামে ১০৯ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৮ জন রোগী এবং নতুন করে আরো ১৫ জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে যদি আড়াই মাসের চিত্র আপনার সামনে তুলে ধরি তো হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৬ জন শিশু কিন্তু আসলে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এই হাসপাতালে আড়াই মাসে আমরা দেখেছি যে ৫২ শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যার মধ্যে ৩৮ জন কিন্তু পজিটিভ ছিল। বিশেষ করে আপনি বলছিলেন যে তাপমাত্রা এতে বাড়তি রয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে অনেক যারা শিশুর অভিভাবক রয়েছেন তারা মনে করছেন যে এই সময় সাধারণত জ্বর বা লালচে ফুসকুড়ি দানার মতন হয়তোবা ঘামাচি অনেক যারা রোগী স্বজন রয়েছেন তারা ভাবছেন। সেই ক্ষেত্রে বলছে যে এগুলো আসলে সাধারণ উপসর্গ ভাবা একেবারেই উচিত নয়। যদি এই সমস্ত উপসর্গ যদি দেখা দেয় তাহলে কিন্তু বলা হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হতে। যদিও আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার্নদের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হচ্ছে এবং তারা ২৪ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে চিকিৎসক হেনস্থার প্রতিবাদে। ফলে কিছুটা আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসার ব্যাঘাত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ ইন্টার্ন চিকিৎসকরা এই মুহূর্তে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ফটক রয়েছে সেটির সামনে তারা মানববন্ধন করছে। ফলে তারা কর্মে কিন্তু আসলে ফিরে যায়নি। এতে করে রোগীদেরও কিন্তু আসলে ভোগান্তি কিন্তু চরমে পড়ছে। বিশেষ করে যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে, আপনি জানেন যে শিশু ওয়ার্ডে কিন্তু বাড়তি কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থা আসলে থাকে। সেক্ষেত্রে পুরো হাসপাতালটি কিন্তু আসলে ইন্টার্নদের উপরে অনেকটা নির্ভর করে। সেটি কিন্তু এখন অনেকটাই ভেঙে পড়েছে এবং সেই ক্ষেত্রে যারা যিনি পরিচালক রয়েছেন হাসপাতালে তারা তাদের সাথে আসলে আলোচনা চালিয়ে যাচ্ছে যে চিকিৎসা সেবা ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে।